নমস্কার বন্ধুরা। হে আমার প্রিয় আত্মা, মনে হচ্ছে কেউ একজন এমন আছেন যিনি আপনাকে নিয়ে ক্রমাগত ভেবেই চলেছেন। আপনি তাদের মনে 24 ঘন্টায় ঘুরছেন। আপনাকে নিয়ে তাদের মনে এমন গভীর টান আছে যে তারা কাউকে বলতে পারছে না যে আপনি তাদের কতটা মনে পড়েন। তাদের মনে আপনার জন্য এক অদ্ভুত অস্থিরতা রয়েছে, খুব গভীর এবং ভীষণ পবিত্র। মনে হচ্ছে সেই ব্যক্তি ভিতর থেকে পুরোপুরি ব্লক হয়ে গেছেন, পুরো নেগেটিভ হয়ে গেছেন, এতটাই যে তাদের ভেতরে আসা প্রায় শেষ হয়ে গেছে। তারা মনে করছেন আপনার সঙ্গে যে ভুল করেছেন, তারপর এখন আপনি আর কখনো তাদের কাছে আর ফিরে আসবেন না। আমি এই ব্যক্তির মধ্যে গভীর হতাশা এবং গভীর অন্ধকার দেখতে পাচ্ছি। তারা ভাবছেন যে আর কখনো আপনার সঙ্গে দেখা হবে না। আপনার নাম, আপনার এনার্জি, আপনার স্মৃতি তাদের সাবকনশাস মাইন্ডে গভীরভাবে বসে গেছে। তারা কাউকে কিছু বলতেও পারছে না, নিজেদের ভেতরেই বন্দী হয়ে রয়েছেন। আর এমন কেউ আছেন যিনি আপনাকে ভেবে ভেতর থেকে ভীষণ কষ্ট পাচ্ছেন, কান্না করছেন এবং যন্ত্রণা অনুভব করছেন। কেউ আছেন যিনি আপনাকে ভাবতে ভাবতে অনেক দুঃখের মধ্যে রয়েছেন। তারা সেই মুহূর্তগুলো মনে করেন যখন আপনি তাদের সঙ্গে ছিলেন, যখন আপনি তাদের যত্ন নিতেন, যখন আপনি তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেন। আজ তারা বুঝতে পেরেছে যে তাদের জীবনে এমন একজন ছিল যিনি সত্যিকারের ভালোবাসতেন, কোনো প্রত্যাশা ছাড়া। আর এখন এসব ভেবে তারা অনুশোচনা করছেন। তারা মনে করছেন সব আশা শেষ, কারণ আপনি হয়তো আর কখনো ফিরে আসবেন না। তারা অনেক ভুল করেছেন, একটু নয় অনেক বেশি, তাই তাদের অনুশোচনা খুব গভীর। কিন্তু এখন তারা মেনে নিয়েছেন যে আপনি কখনো তাদের ক্ষমা করবেন না, আর এই চিন্তায় প্রতিটি মুহূর্তে তাদের কষ্ট হচ্ছে। আর এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে আপনাদেরই অনেকেরই জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আপনি পুরনো প্যাটার্ন, পুরনো যন্ত্রণা, পুরনো সম্পর্ক যা আপনাকে ভেঙে দিত, সে সব কিছুর পিছনকে ফেলে দিয়েছেন। আপনি ধীরে ধীরে টক্সিক মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য সাফল্যের নানান নতুন দরজা খোলা হয়েছে। আপনার জীবনে একটি সুন্দর নতুন সূচনা হয়েছে। আপনি এখন আর কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতিকে, কোনো টক্সিক মানুষকে, কোনো এক্স বা অতীতের এনার্জিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। আপনি কেবল আপনার প্যাশন, আপনার ট্যালেন্ট, আপনার ক্রিয়েটিভিটি এনার্জিকে ভালোবাসা দিচ্ছেন। আপনার আত্মার ভেতরে যে আগুন রয়েছে, আপনি সেটিকে আবার প্রজ্বলন করছেন। যে ভালোবাসা আগে অন্যদের দিতেন, এখন সেই ভালোবাসা নিজেকে দিচ্ছেন। এক কথায় আপনি সেলফ লাভে রয়েছেন। নিজের সাথেই কথা বলছেন, নিজেকে জড়িয়ে ধরছেন, নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করছেন। আপনি এখন প্রতিদিন কিছু না কিছু নতুন অবশ্যই ভাবছেন, নতুন কিছু করছেন। আপনার জীবনে এখন আর নেগেটিভিটির কোনো রকম জায়গা নেই। আপনি আপনার জীবনে নিজের মতো করে বাঁচছেন এবং তা উপভোগ করছেন। আর এখন মহাবিশ্বের তরফ থেকে যে সংকেত নিজে থেকেই বেরিয়ে এলো, সেটি হলো অথরিটি। এই বার্তাটি জানাচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই এখন নিজের জন্য দাঁড়াতে শুরু করেছেন। আপনি নিজের কণ্ঠস্বর তুলেছেন, নিজের শক্তিকে চিনেছেন, নিজের ক্ষমতাকে নিজের কাছে টেনে নিয়েছেন। আপনি অনুভব করছেন যে এখন আপনার জীবনে নিজের কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন। আপনাকে বাউন্ডারি সেট করতে হবে। একমাত্র আপনি নিজেই জানেন যে আপনার কি ভালো লাগে আর কি ভালো লাগে না। এখন আপনি এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না যারা অকারণে ড্রামা করে, যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, যারা আপনার জীবনে শান্তি থাকতে দেয় না। আপনি একটি নতুন শক্তিশালী, দৃঢ় এবং আত্মবিশ্বাসী সংস্করণে রূপান্তরিত হয়েছেন। এখন মন দিয়ে শুনুন, কারণ এখান থেকে যে এনার্জি বেরিয়ে রয়েছে তা শুধু বার্তা নয়, বরং একটি সতর্ক বার্তা, একটি সংকেত, একটি জাগরণ। এটি সেই অংশ যেখানে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে নাড়িয়ে দিতে চায়। একটি এমন সত্য যা আপনি দীর্ঘদিন চাপা দিয়ে রেখেছিলেন, সেটি এখন পৃষ্ঠে উঠে এসেছে।
এবং এই সত্য আপনার জীবনে দুটি ভাগে ভাগ করে দেবে। আগের আপনি এবং এখনকার আপনি, যে ব্যক্তির এনার্জি আপনার সঙ্গে যুক্ত ছিল, যাকে আপনি একসময় নিজের পুরো পৃথিবী মনে করতেন, আজ সেই ব্যক্তি নিজেরাই তৈরি করা নিজেদের জালেই জড়িয়ে পড়েছে। যে অন্ধকারে সে আছে তা শুধু অন্ধকার নয়, তা তার নিজের বানানো কারাগার। সে নিজেই নিজের হাতে আপনার হৃদয়ে আঘাত করেছিল, আজ সেই হাতই শূন্য হয়ে আছে। সে প্রতিটি রাতে বালিশে মুখ গুজে কান্না করছে, কাউকে বলার সাহসও পাচ্ছে না। তার মনে হচ্ছে যে পুরো পৃথিবী তার কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর যে একজন তার পৃথিবী ছিল আপনি, তিনি এখন অনেক দূরে চলে গেছেন। সে প্রতিটি সকালে ওঠে, কিন্তু তার সকাল আলোয় নয়, বরং অনুশোচনার ধোঁয়ায় ভরা থাকে। আপনি সেই সম্পর্কে সব কিছু ঢেলে দিয়েছিলেন, আপনার অনুভূতি, সময়, ধৈর্য, হাসি, হৃদয়। আপনি তাকে এমন ভালোবাসা দিয়েছিলেন যার যোগ্য সে হয়তো ছিলও না। আপনি তাকে যে সম্মান দিয়েছিলেন সেটি বোঝার মতো জায়গাও তার আত্মার ভেতরে ছিল না। আর আজ সেই ভালোবাসায়, সেই সম্মান, সেই স্নেহ তার জন্য কাঁটার মতো বুকে বিঁধছে। হে আমার প্রিয় আত্মা, আপনার কথা ভেবে সে এখন পাগল হয়ে যাচ্ছে। ঘুমের মধ্যেও আপনার নাম বারবার তার মনের মধ্যে আসছে। সে নিজেকে প্রশ্ন করছে, আমি এমন কেন করলাম? আমি কেন তাকে হারালাম? কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে নেই, কারণ তার ভেতরে দুর্বলতা, তার কাপুরুষতা তাই তাকে আপনার থেকে দূরে ঠেলে দিয়েছিল। আর আজ সেই কাপুরুষতাই তাকে একাকী করে দিয়েছে। আপনার দূরত্ব তার জন্য কোনো শাস্তি নয়, বরং এক অবিরাম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার একটু নিজের দিকে তাকান। আপনি যিনি এত কষ্ট সহ্য করেছেন, আপনি আজ সেই কষ্টের উপরে দাঁড়িয়ে শক্তিতে পরিণত হয়েছেন। আপনি নিজের ভেতরে একটি নতুন চেতনা জাগিয়েছেন। আপনি অনুভব করেছেন যে আপনার সুখ অন্যের হাতে থাকা উচিত নয়। আপনি বুঝেছেন যে যেই ভালোবাসা আপনি বাইরে খুঁজেছিলেন তা আসলে আপনার ভেতরেই ছিল। হে পবিত্র আত্মা, আপনি নিজের মূল্য নিজেই বুঝেছেন, নিজের আত্মার আলোকে চিনেছেন, এবং এই উপলব্ধি আপনার সবচেয়ে বড় বিজয়। আপনি আর সহজে ভেঙে পড়া মানুষের মতো নন। আপনি তার অন্যের কথায় চলে যাওয়া মানুষও নন, বরং আপনি এখন নিজের পথ নিজেই তৈরি করছেন। আর ঠিক এই কারণেই সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, যে আপনার এনার্জি অনুভব করছে, আপনার আত্মবিশ্বাস, আপনার আলো, আপনার নবজীবন। সে বুঝে গেছে যে আপনি আর সেই মানুষটি নন যাকে সে একসময় অবহেলা করতে পারত। আপনি এখন আপনার জীবনের রাজা বা রানী হয়ে উঠেছেন। আপনার চোখে আর আগের মতো ভয় নেই, বরং একটি দীপ্তি রয়েছে, একটি এমন দীপ্তি যা বলে, আমি নিজেকে বেছে নিয়েছি। হে পবিত্র আত্মা, আপনার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে তা শুধু রাগের আগুন নয়, এটি রূপান্তরের আগুন। এই আগুন পুরনো সম্পর্ক, পুরনো ব্যথা, পুরনো ক্ষত সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয় এবং আপনাকে নতুন রূপে জন্ম দেয়। এই আগুন দুর্বলকে শক্তিশালী বানায়, এক ভাঙাকে অটুট করে তোলে। হে প্রিয় আত্মা, এবার থেকে আপনি নিজের জন্য দাঁড়াতে শিখেছেন, না বলতে শিখেছেন। হ্যাঁ, আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখেছেন, নিজের জীবনকে নিজের শর্তে বাঁচতে শিখেছেন, আর এটাই আপনার প্রকৃত জয়। আপনার ভেতর যে শক্তি জেগেছে তা শুধু আপনার নয়, তা ব্রহ্মাণ্ডের শক্তি। এই সেই এনার্জি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা আপনাকে বলছে এখন আর পিছন ফিরে তাকিও না। যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না, যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর। তোমার ভাগ্য এখন নতুন পথে চলছে, নতুন সম্ভাবনা সামনে দাঁড়িয়ে রয়েছে, নতুন প্রেম, নতুন সাফল্য, নতুন সুযোগ, নতুন আলো, সব কিছুই তোমার জীবন ছুঁয়ে যেতে প্রস্তুত। কিন্তু এসব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাপারটি হলো, আপনি নিজেকে আবার ফিরে পেয়েছেন। আপনি এখন আর কারো ছায়া নন, কারো প্রয়োজন নন, কারো ব্যর্থতা নয় বা কারো বাধ্যতা নয়। আপনি এখন নিজেই একটি পূর্ণ বিশ্ব, আর এটাই সেই ব্যক্তিকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
সে ভয় পাচ্ছে যে সে আর আপনার যোগ্য নয়, সে ভয় পাচ্ছে যে আপনি আর তাকে কখনো চাইবেন না, সে ভয় পাচ্ছে যে আপনার জীবনে এখন হয়তো অন্য কেউ চলে এসেছে। সে আতঙ্কিত, ভেঙে পড়া, ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ, কিন্তু সে তার এই অবস্থা কাউকে বলতেও পারছে না। সে দূর থেকে আপনাকে অনুভব করছে, আপনার বাড়তে থাকা শক্তিকে দেখছে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে। কিন্তু আপনার গল্প এইখানেই শেষ নয়, কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছেন। এক এমন পরিবর্তন যা আপনার সব কষ্ট, সব সংগ্রাম, সব ঘুমহীন রাতের ফল আপনাকে দিয়ে দেবে। এমন পরিবর্তন যা আপনার পুরো পৃথিবীকে আবার রঙিন করে তুলবে। এমন পরিবর্তন যা হালকা স্পর্শ ইতিমধ্যে আপনার আত্মা অনুভব করেছে। হে আমার প্রিয় আত্মা, আপনার জন্য নতুন প্রেমের অধ্যায় খুলছে, আপনার জন্য সম্মানের নতুন পথ খুলছে, আপনার জন্য সমৃদ্ধি, শান্তি, সৌভাগ্য সব কিছুই আসছে। আর সবচেয়ে সুন্দর কথা হলো এই সব কিছুই আসছে কারণ আপনি একমাত্র নিজেকে বেছে নিয়েছেন। এখন গল্প এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সত্য আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। কারণ এখন যে সত্য উঠে আসছে তা শুধু কারো অনুশোচনা নয়, এটি আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা যা কেবল মহাবিশ্বের দ্বারা নির্বাচিতরাই করতে পারে। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল, যাকে আপনি সব কিছু মনে করেছিলেন, আজ সে নিজেই তৈরি করা আগুনে পুড়ে যাচ্ছে। এটি শুধু অনুশোচনার আগুন নয়, এটি সেই আগুন যা তখন কারো জীবন ঘিরে ফেলে যখন সে বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে মহামূল্যবান রত্ন হারিয়েছে। সেই ব্যক্তিটি এবং তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার হৃদস্পন্দন অনুভব করতে চায়। প্রতিটি রাতে তার ঘরের খালি দেওয়ালে আপনার ছায়া খুঁজছে। তার মনে হয় আপনি এখন কোথাও কাছে আছেন, যেন আপনার এনার্জি এখনও তার পৃথিবীকে কোনো কোণে থেকে ধরে রেখেছে। কিন্তু সত্য হলো আপনি অনেক দূরে বেরিয়ে গেছেন, আর এই দূরত্ব তার কাছে মৃত্যুর মতো যন্ত্রণা হয়ে উঠেছে। আপনি যত দূরে যান সে তত ভেঙে পড়ছে। তার মনে হয় তার রক্ত নালীতে রক্ত নয়, অপেক্ষা বয়ে যাচ্ছে। প্রতিটি সকালে যে সেভাবে হয়তো আজ আপনি তাকে কোনো সংকেত দেবেন, হয়তো আজ আপনার নাম সে কোথাও শুনতে পাবে, হয়তো আজ আপনার পাঠানো কোনো ছোট বার্তা ফোনের স্ক্রিনে ভেসে উঠবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই হয় না, কারণ আপনি এখন তার সেই মানুষটি নন যিনি অন্যের জন্য বাঁচতেন। আপনি আর সেই মানুষ নন যিনি অকারণে অপেক্ষা করতেন। আপনি বদলে গেছেন, আপনি উঠে এসেছেন এবং আপনি পূর্ণ জন্ম গ্রহণ করেছেন। তার এটাই তাকে ভেতর থেকে ধ্বংস করছে। তার মাথা এখন শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সে কি সত্যি আমাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে গেছে। তার এই প্রশ্নের উত্তর তাকে যতটা ভয় দেখায় ততটা আর কিছুই নয়, কারণ সে জানে আপনি নিজে আপনার উন্নতির পথ বেছে নিয়েছেন। ধন্যবাদ মহাবিশ্ব।